এই মুহূর্তে বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি চলছে। আমরা এখন সরাসরি চলে যাব সেখানে। হয়েছিল প্রায়, আমি যদি ভুল না করে থাকি, 27টি ছাত্র সংগঠনের সমন্বয়ে জুলাই আগস্টে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনকে বেগবান করার জন্য এবং তার চূড়ান্ত পতনের লক্ষ্যে। এর পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কমিটি করা হয়েছে। আমি শুধু আজকে এই যে বনানী থানার কমিটির যদি উদাহরণ দিতে চাই, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনানী থানা কমিটি, এটা কি ধরনের কমিটি সেটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। বনানী থানা কমিটি রয়েছে রাজনৈতিক দলগুলোর এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর। মানে বিপ্লব হয়ে যাওয়ার পর, হাসিনা পালিয়ে যাওয়ার পর কি কারণে এখন থানা ভিত্তিক কমিটি করা হচ্ছে? আমি এর আগেও অন্যান্য জায়গায়ও দেখেছি টার্মিনাল ভিত্তিক কমিটি করা হয়েছে, বিভিন্ন মার্কেট ভিত্তিক কমিটি করা হয়েছে, এবং আমরা বহু ভুরি উদাহরণ দিতে পারবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা বৈষম্য বিরোধী এই শব্দটিকে ব্যবহার করে দেশব্যাপী বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় লুটপাট, বিভিন্ন জায়গায় দখলদারি, বিভিন্ন জায়গায় মার্কেটের ইজারা দখল সহ নানা ধরনের অপকর্ম করে অর্থনৈতিকভাবে একটি গোষ্ঠী তারা লাভবান হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে যে ঘটনাটি ঘটেছে এখানে স্পষ্টতই বোঝা যায় যে ছাত্রদলের উপরে একটি আক্রোশের বশে ছাত্রদলের মেধাবী ছাত্র তাকে এইভাবে বিনা ছোট একটি কারণে, এমন কোনো বড় কোনো বিষয় নয়, ছোট একটি কারণে তার উপরে শুধু হামলা করা হয় না, তাকে ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তার কারণ আমরা লক্ষ্য করেছি যে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর সারা দেশব্যাপী বিভিন্ন ক্যাম্পাসে এক এক সময় এক এক নাম, কোনো সময় বৈষম্য বিরোধী, কোনো সময় সাধারণ ছাত্র, কোনো সময় আরেক রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের পরিচয়ে আমাদের ছাত্রদের উপরে হামলা করা হচ্ছে। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা হচ্ছে, অথচ তারা কিন্তু নিজেরা তলে তলে তাদের কর্মকাণ্ড করে চলেছে। অতএব আমি বলবো যে এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সম্মানের জায়গায় ছিল আমাদের জনগণের কাছে, সেটিকে ক্ষুণ্ণ করা হয়েছে, সেটাকে সম্মানহানি করা হয়েছে। এবং আমি যেটা বুঝি এবং আমি যেটা বিশ্বাস করি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারাই যুক্ত ছিল হাসিনা বিরোধী আন্দোলনের সময়, তার 99% তারা সরে গিয়েছে, তারা যার যার শিক্ষা প্রতিষ্ঠানে তাদের শিক্ষার কার্যক্রমে তারা যোগদান করেছে। অতএব এখন কারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারটিকে ব্যবহার করছে সেটা একটা প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে।